এই মাজার শরীফে হাত রেখে বলো, আমি আমি মায়াকে মায়াকে অনেক অনেক ভালোবাসি। ভালোবাসি। আমি আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর সাথে থাকবো। ওর সাথে থাকবো। ওকে ওকে ভোলার আগে ভোলার আগে ও মরে যাবে। বলো। মারছে কেন? মারবো না থেকে চুমা দিব? হামজাদার কত বড় সাহস, সূর্যমন্ডলের লোক হইয়া প্রেম করে। এখানে যারা কাজ করে তারা কোনোদিন কার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। বলছো না কেন? বলো বলো। ও প্রথমে মরে যাবে। ও প্রথমে মরে যাবে, এরপর তারপর আমিও আমিও মরে যাব। মরে যাব। কাকা, আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন বিশুর কাছে যাব না। আমি ওকে ভুলে যাব। আজকে থেকে তোর ঘরের বাইরে যাওয়া পর যদি তুই বিশুর লগে মিশছস, তোরে কাইটা টুকরো টুকরো করে দেব। না জানে আমার মায়ের ওপর কতই না অত্যাচার করছে ওরা এখন। মইন ভাই, আমি চাইলে এক্ষুনি ওদের সবাইকে শেষ করে আমার মায়েকে এখানে নিয়ে চলে আসতে পারি, কিন্তু কিন্তু সেই রাস্তাটাও তো মায়া নিজেই বন্ধ করে রেখেছে। তুই কি করবি? চুপচাপ বসে থাকবি? শান্তিতে থাকতে পারবি তো? মন্ডল আজ দুনিয়াতে নাই, তার দলের লোক সব ছত্রভঙ্গ হয়ে গেছে। এখন রাম রাজত্ব কায়েম করবে ওই সরকার। বাগে পেলে তোকেও খুন কইরা পারবে। ভাবিস না তোরে রেয়াত করবে? তখন কি হবে মায়ার? বল। এখন আমি যেটা বলছি এইটা শোন। মায়ারে নিয়ে তুই যেইখানে পারিস সেইখানে পলায় যা। আমি তোর মায়ারে আইনা দিব। যে বাবু পলায় যা, পলায় যা। আমরা কি কাপুরুষের মতো পালিয়ে যাব? আরে ধের তারি চচ্চড়ি। আরে এটা তো পালানো না, এইটা হইতেছে শান্তির জন্য অন্য কোনো রাজ্যে যাওয়া।